দর্শক, নেইমারের বুলেটিং শট, তবে দুর্ভাগ্যবশত সেই শটটি গোল হলো না। মাত্র 1 ইঞ্চির জন্য জালবারে বল আবদ্ধ হলো না। এর জন্য এক দুর্ভাগ্য নেইমারের। আজ কপালটাই খুলল না নেইমার জুনিয়রের। কিভাবে গোলটি হলো না সেটাই বুঝতে পারছে না নেইমার। আজ যদি সেই সময়ে গোলটি হয়ে যেত তাহলে ম্যাচ সমতায় শেষ হতো। হ্যাঁ দর্শক, আজ ভোরে নেইমারের সান্তোস মাঠে নেমেছিল ইন্টারন্যাশনালের বিপক্ষে, যে ম্যাচটিতে 2-1 গোলের ব্যবধানে হেরেছে সান্তোস। তবে শেষ মুহূর্তে নেইমারের সান্তোসের দাপট, কিন্তু বরাদ্দ সময় শেষ হয়ে যাওয়াতে আর কামব্যাকের সুযোগটি পেল না সান্তোস, ফলে হার বরণ করে নেই। আজ সান্তোস ইন্টারন্যাশনালের বিপক্ষে মাঠে নেমে প্রথম দিকে ভালো একটা পারফরমেন্স করতে পারেনি, মাত্র 9 মিনিটে গোল হজম করে। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধেও পেনাল্টিতে পিছিয়ে পড়ে নেইমারের সান্তোস। এই নিয়ে একদম 2 গোলে পিছিয়ে পড়েছিল। তবে ম্যাচের শেষ মুহূর্তে অর্থাৎ 80 মিনিটের পর থেকে নেইমার জুনিয়র সহ তার পুরো দল অ্যাটাকে নেমে পড়ে এবং শেষ দিকে কিছুটা সফলতাও পেয়েছিল। অর্থাৎ সান্তোস শেষ দিকে গোল করে, কিন্তু 2 গোল ফিরিয়ে দিতে পারলো না। মাত্র 1 গোল করে ম্যাচ শেষ করতে হয় এবং ম্যাচের শেষ মুহূর্তে অর্থাৎ যখন এক্সট্রা টাইম চলছিল ঠিক ওই সময় নেইমার একটি বুলেটিং শট করেছিল। সেই শটটি প্রথমে গোলকির হাতে লাগে, এরপর বলের গতিবেগ কমে যায় এবং বল গিয়ে আঘাত করে গোল বাড়ে এবং ওইখান থেকে ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল মাত্র 1 ইঞ্চির জন্য জালবারে বল আবদ্ধ হলো না। এরপর গোলকিপার এসে বলটিকে আটকে ফেললো। এটি ছিল একদম ম্যাচের শেষ মুহূর্তের সময়। দর্শক, এই বলটি যদি গোল হয়ে যেত তাহলে আজ সমতায় শেষ করতো ম্যাচ। নেইমারের পায়ে থেকেও আসতো গোল, কিন্তু আজ কপালটাই করলো না নেইমারের। গোল হতে হতেও যেন আর হলো না। যাই হোক দর্শক, আজকের ম্যাচে 90 মিনিট পর্যন্ত মাঠে ছিল নেইমার জুনিয়র, অর্থাৎ এক্সট্রা টাইম সহ পুরো ম্যাচটাই খেলেছে এবং যেখানে মোট 6টি শট করেছিল। ওই 6টি শট থেকে 3টি ছিল অন টার্গেট শুট এবং চান্স ক্রিয়েট করেছে 3টি। সেই সাথে ম্যাচে একটি দুর্দান্ত হ্যাটও করেছিল, তবে সেই হ্যাটটিও আটকে দেয় গোলরক্ষক এবং ম্যাচটিতে সর্বশেষ 2-1 গোলের ব্যবধানে হার বরণ করে নেই সান্তোস।